কঠিন এক সময়ে দেশের অর্থনীতি পুনর্গঠনের দায়িত্ব পড়ল ঘনিষ্ঠ দুই বন্ধু সালেউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং তাদের প্রিয়ভাজন ছাত্র আহসান এইচ মনসুরের হাতে। স্ব ক্ষেত্রে সমাদৃত, পরীক্ষিত এবং সর্বজন গ্রহণযোগ্য এই তিন ব্যক্তিত্ব সামলাবেন অর্থ, বাণিজ্য, পরিকল্পনা এবং শিক্ষার মতো মন্ত্রণালয়, সাথে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞদের মতে তাদের সবারই সক্ষমতা রয়েছে দেশকে নতুন কিছু উপহার দেবার। দেশের অর্থনৈতিক উন্নয়নের বহুমাত্রিক বিশ্লেষণ, গঠনমূলক সমালোচনা, পরামর্শ আর নীতিকৌশল প্রণয়নে দীর্ঘদিন ধরেই কাজ করছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। 1963 সালে এসএসসি, 65-তে এইচএসসি আর 1968 সালে অর্থনীতিতে অপ্রতিদ্বন্দ্বী ফলাফলের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু করেন শিক্ষকতা। পেশাগত উৎকর্ষতা ও জানাশোনার পরিধি বাড়াতে উচ্চতর পাঠ নেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। ঝামেলা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সামলান মাত্র 48 বছর বয়সে। এরপর ব্যাংক খাতের সংস্কারে গঠিত একমাত্র কমিশনে নেতৃত্ব দেন তিনি। 1965 সালে ঢাকা কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দীর্ঘ সময় একসাথে কাটিয়েছেন সালেউদ্দিন আহমেদও। নিজ বিভাগে শিক্ষকতা দিয়ে পেশাজীবন শুরু করলেও পরে যুক্ত হন পাকিস্তান সিভিল সার্ভিসে। বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বার্ড ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক। এরপর 2006 থেকে 2009 সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এখন এই দুই বন্ধুর কাঁধে দায়িত্ব পড়েছে অর্থ, পরিকল্পনা, বাণিজ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলানোর। অর্থনৈতিক পুনরুদ্ধার, সংস্কার এবং সংস্কারের ভিত্তিতে রাজনৈতিক ট্রানজিশন, এটা অনেক বেশি চ্যালেঞ্জিং একটা কাজ ওনারা আছেন। ওয়াহিদুদ্দিন ও সালেউদ্দিনের প্রিয় ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আহসান এইচ মনসুরের। 1981 থেকে 2007 পর্যন্ত কাজ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলে। আর্থিক ব্যবস্থার উন্নয়ন, ব্যাংক খাতের সংস্কার সহ অর্থনীতির খুঁটিনাটি বিষয়ে নির্মোহ বিশ্লেষণে সবসময়ই সিদ্ধহস্ত আহসান এইচ মনসুর। তিনি এখন দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে। তারা সৎ, তারা যে সিদ্ধান্তই গ্রহণ করবেন এটা যাতে আমাদের দেশের জন্য ভালো হয়, অর্থনীতির জন্য ভালো হয়, সাধারণ মানুষের জন্য ভালো হয়, আর্থিক খাতের জন্য ভালো হয়, এই জায়গায় তো আমরা তাদের কোনো ধরনের প্রশ্ন আমরা করতে পারবো না। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা।